হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ হচ্ছে রবিবার। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে শুরু করলেও সকাল থেকে আমি হয়তো কন্টিনিউ করতে পারবো না, তার কারণ একটু পরেই আমার দেওরের বাৎসরিক কাজ হবে। সব কাজ মিটে গেলে তারপর আমি ভিডিওটা শুরু করব। প্রথমে ভেবেছিলাম যে কাজটা হয়ে যাক, তারপরে আমি ভিডিওটা করব, কিন্তু পরে ভাবলাম যে তোমরা যেহেতু আমার ফ্যামিলি, তোমাদের সঙ্গে আমি আমার লাইফে সব কিছু শেয়ার করি, তাহলে ওর সম্পর্কেও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আমার মনটাও ভালো লাগবে। আমি বিয়ের পর কিছুদিন ওর সঙ্গে সময় কাটিয়েছি, বা কয়েক মাস ওকে পেয়েছি। আমার বিয়ে হয়েছে ফেব্রুয়ারিতে 2013, আর ও মারা গেছে 2013 সেপ্টেম্বর। তাই কিছুটা মুহূর্ত ওর সঙ্গে আমার কাটানো আছে। আমি বিয়ের পর কিছুদিন, এই 1 মাস মতো ভাড়া বাড়িতে ছিলাম। তখন আমাদের এই ঘরটা রেডি হচ্ছিল। সেই সময় আমি আমার বর একটা ভাড়া বাড়িতে থাকতাম। বেশ বড় সড়ই ঘর ছিল। ও আমাদের সঙ্গে ছিল প্রায় 1 সপ্তাহ মতো, 1 সপ্তাহ 15 দিন মতো ছিল। তো একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওর দাদা ওকে ফোন করেছে যে আজকে তোকে আসতে হবে না, কারণ তুই ভিজে যাবি। কিন্তু দাদা বৌদি একা থাকবে, সেই জন্য ওই বৃষ্টিতে ভিজেই ও গিয়েছে। ওর দাদা তো রেগে গিয়েছিল, কারণ ওর বয়স বেশি না, 15 বছর। তার মধ্যে অন্ধকারে বৃষ্টিতে ভিজতে ভিজতে ও গিয়েছিল। তারপর ওখানে থেকে, যেহেতু আমি নতুন এসেছি, এখানকার ভাষা আমি জানি না, আমার বাজার করা থেকে বা অনেক কিছুতেও আমাকে অনেক সাহায্য করেছে, যেহেতু আমি এখানকার ভাষা জানতাম না। তারপরে একটা ঈদ আমি ওর সঙ্গে কাটাতে পেরেছি, কারণ ঈদুল ফিতরটা কাটিয়েছি, বকরিদের টাইমেও আর ছিল না। তো আমার মনে আছে ঈদে একটা নিয়ম আছে বড়দের সালাম করার। ও পুরো দরজা থেকে বৌদি বলে, যাকে বলে ষষ্ঠাঙ্গ প্রণাম, সেইভাবে প্রণাম করেছে। অনেক কিছু আছে যেগুলো বারবার মনে পড়ছে। আর একবার ওর বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর পা অনেকটা কেটে গেছে। আমি তো দেখতেই পারিনি, আমি যখনই দেখেছি কেটে রক্ত পড়ছে, আমার রক্ত সহ্য হয় না। তারপরে আমার ননদ ওর পুরো জায়গাটা পরিষ্কার করে অয়েনমেন্ট লাগিয়ে দিয়েছে। আমার বর তো রেগে গিয়েছে, কারণ অনেকটা পা কেটেছে। তো এইভাবে কিছু কিছু মুহূর্ত আছে। ও যেদিন মারা যায়, তার 11 তারিখে মারা যায়, তার 2 দিন আগে আমার নিচের ঘরটাতে, যে ঘরটাতে আমি ছিলাম, সেই ঘরটা গোছানোতে অনেক সাহায্য করেছিল। একাই তোষক উঠিয়ে রোদে দেওয়া, সব কিছু করেছিল। অনেক কিছু আছে, অনেক কিছু ওর সঙ্গে আছে যেগুলো মনেই থাকে, মনে পড়ে। আজকে বেশি করে মনে পড়ছে, যেহেতু ওর কাজের জোগাড় চলছে, তাই মনটা ভারী হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম যে ভিডিও করব না, পরে ভাবলাম যে এগুলোও তো আমি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে, কারণ তোমরাও তো আমার ফ্যামিলি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বলবো না যে আজকে আমার মনটা খুব ভালো আছে, মনটা ভারী হয়ে আছে। একটু পরে আমি নিচে যাব। আমার স্নান হয়ে গিয়েছে। এখন খুব সকালেও না, যেহেতু রোদটা নেই, সেই জন্য মনে হচ্ছে খুব একটা সকাল, খুব সকাল না। আমার স্নান হয়ে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ পর নিচে চলে যাব। দোয়া আছে, দোয়ার পর কাজ টাজ হবে, তারপর আমি একেবারে সন্ধে থেকে বা রাত্রে থেকে আজকে ভিডিওটা শুরু করব। তোমরা দেখো আজকের ভিডিওটা। এখানে আমাদের বাড়ির মহিলাদের গোল টেবিল বৈঠক চলছে। এখানে আছে আম্মা, পিসিমা, কাকিমা, মাসি আর মাসির একজন বান্ধবী। আসলে মাসির বাড়িতে চুরি হওয়ার আগে পিসিমা এসেছিল, কিন্তু চুরি হওয়ার পর এই প্রথম এলো। সেই জন্যে মাসি পিসিমাকে সব বলছিল কী কী চুরি গিয়েছে, চোর কিভাবে এসছে, সেই দিনের পুরো ঘটনাটা পিসিমাকে জানাচ্ছিল। মাসির চুরি হওয়া নিয়ে আমি একটা ভিডিওতে এর আগে বলেছিলাম, মাসির বাড়িতে একটা বড় চুরি হয়েছে, মোবাইল, অনেক কিছু চুরি হয়েছে, তার মধ্যে 2টো মোবাইলও চুরি গিয়েছে।
এখানে আমার ননদ পেঁয়াজ কাটছে। আর এখানে দুই ভাই মিলে বিছনাতে বসে বসে মোবাইল দেখছে। আমি আলু কাটছি আর মার্জিয়া আলুদমের মশলা রেডি করছে। একসঙ্গে খেলে খাওয়াটার কোনো মানে স্পেশাল কিছু না হলেও চলে, যার জন্য একসঙ্গে খাবো। আলুদম আর ভাতটাই অনেক, সবাই মিলে যে একসঙ্গে খাচ্ছি রান্না করছি এটাই বড় কথা। পরে যখন ওরা আবার আসবে তখন না হয় ভালো করে রেঁধে খাওয়াবো, সেই জন্য আজকে পিসিমাকে আর বলিনি। এরপর যখন আসবে তখন ওদের তিনজনকে রেঁধে খাওয়াবো। আজকে আমরা চারজন মিলে যেটা হয় সেটাই খাবো। এখানে মার্জিয়া আলুদম বানাচ্ছে আর আমি পরে ভাতটা বানাই। আমাদের পেঁয়াজ কাটাটা অনেকটা বেশি হয়ে গিয়েছে, তার কারণ মার্জিয়াও কেটে রেখেছে, আমি জানতাম না, আমিও পরে কেটে নিয়েছি। তাই থালার পেঁয়াজগুলো বেঁচে গেছে, এটা একটা কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। বাসন কটা ধোয়া হয়ে গেলেই আজকের মতো কাজ শেষ। এরপর খালি ফ্রেশ হয়ে বিছানায় উঠে যাবো। আসলে বাসন অল্প অল্প করে ধুয়ে নিলে না এরকম জমে না। মার্জু বারবার বলছিল ধুয়ে দেবো, আমি তো মানা করলাম যে থাক একবারে ধুয়ে নেবো, সেই জন্য একটু বাসন জমে গেছে। আর ধুয়ে রাখাই ভালো, কারণ কালকে আমি সকালে পিসিমাকে জলখাবার খেতে বলেছি। ধুয়ে রাখলে আমার অনেকটা সুবিধা হবে। আমি এই মাটির হাঁড়িটাতেই দই পাতি। এটা একটা বিরিয়ানির হাঁড়ি ছিল, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাতে দই পাতি। আজ অল্প দই পেতেছি, তার কারণ কিছু কেনা দই আমার ঘরে আছে, তাই বেশি করে পাতলাম না। বেশি করে পাতলে থেকে যাবে, আর আমার একদিন দই পেতে সেই দইটা 2-3 দিন খেতে ভালো লাগে না। প্রত্যেক দিন পাতবো, প্রত্যেক দিন খাবো, এই দইটা আমার বেশি ভালো লাগে। ডিনার আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, এখন খালি এই জেলটা মেখে কাপড়টা চেঞ্জ করে ঘুমিয়ে পড়ব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস অবশ্যই করো। আমি তোমাদের প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের ভালো লাগুক না লাগুক বা কোনো সাজেশন তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।